নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ডোনাট। এটা আমি আপনাদেরকে বিউলির ডাল দিয়ে করে দেখাবো। তো আসুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি এখানে বিউলির ডাল 250 মতো নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। তো আমি দেখুন মুখগুলো পুরো ফেটে গেছে। এটাকে এবার মিক্সিতে পেস্ট করে নেবো। দেখুন আমি অল্প অল্প করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ভালো করে। বেশি পাতলা করব না, একটু ঘন ঘন হবে, টাইট হবে। আপনারা পারলে শিলে বেটে নিতে পারেন। দেখুন পেস্ট হয়ে গেছে আমার, এমনি শক্ত শক্ত হয়েছে একটু মিক্সিতে। অনেকে ময়দা দিয়ে করে, তা আমি ময়দা দিয়ে করবো না, আমি এমনি বিউলির ডালতে করছি। তো আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি ফাটিয়ে নিলাম। একটু সামান্য চালের গুঁড়ি দেবো ওতে। তো এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা আমি অল্প করে আমি গুঁড়ো করে নিচ্ছি। এই যে পেস্ট করে নিয়েছি, নিয়ে আমি অল্প করে উঠে দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়েছি, বেশি দেবো না, অল্প দেবো, বিউলির ডালের ভাগটা বেশি থাকবে। তা আমি এটাকে আবার ভালো করে ফাটিয়ে নেবো দুটো একসঙ্গে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে। এর সঙ্গে সম্বার ডাল বা অন্য কিছু করে দিলে, অরহর ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে এটা ডোনাটটা। আমি বিউলির ডাল দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে একটা বাটির পিছনে আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, গ্যাসটা একটু কমিয়ে রেখেছি। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে মধ্যিখানটা একটু ফুটো মতন করে নেবো সাইডে। এইভাবে সাইডে ফুটো ফুটো করে নিলাম, দিয়ে এবার অল্প আঁচে আমি এটাকে ধরবো, তেলের মধ্যে দিচ্ছি। দেখুন এইভাবে তেলের মধ্যে আমি দিলাম। যদি না ওঠে হালকা করে একটু খুন্তিতে চাপ দিলেই উঠে যাবে। দেখুন ছেড়ে গেল কি সুন্দর। আমি এইভাবে ডোনাট করে নিয়েছি, খেতে খুব ভালো লাগে এটা, বাচ্চাদের খুবই ভালো লাগবে। এটা স্বাদও অন্য রকম লাগে। এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে এটা। তো আমি এইভাবে সব একটা করে বানিয়ে নেবো, অল্প আঁচে আমি এমনি করে নিচ্ছি। দেখুন আর একটা করে নিচ্ছি, একটা করে নিচ্ছি, আরেকটা আমি করে নিচ্ছি ঠিক এইভাবে। কিছুক্ষণ রাখার পর একটু হালকা করে খুন্তি দিয়ে করলে, খুঁচি দিলে ওটা খুলে যায়, কিন্তু এটা খেতে খুবই স্বাদ লাগে। কম আঁচে রেখে দিতে হবে, দিয়ে এটা করতে হবে। যদি বাটিটা গরম হয়ে যায় আপনারা এইভাবে করে নেবেন। দেখুন কি সুন্দর ছেড়ে গেছে, আর এমনি লালচে লালচে হয়ে গেছে। আমি এইভাবে সব ডোনাটগুলো আমি ভেজে নেব একটা একটা করে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকে তা একবার একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগছে একবার কমেন্টে জানিয়ে দেবেন। দেখুন কি সুন্দর হয়েছে ডোনাটগুলো, খেতে খুবই ভালো লাগে। তো একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা, আবার যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আজকের মতন আসি, ধন্যবাদ।